hit television projects as well. The name is just enough. Beautiful Preeti Biswas. প্রীতিকে আমি রিকোয়েস্ট করবো আজকের এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসছো এবং তোমার কথা শুনতে চাই। ওর কথা আমি একটু বেশি করে শুনতে চাই কারণ শি ইজ এ নিউ মাদার। তো ওর মাদারহুডের জার্নিটা, উইমেনহুডের জার্নিটা এখন ডেফিনেটলি ছাপিয়ে গেছে, আই এম ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। এবং শি হ্যাড টু স্ট্রাগল আ লট। ওর ইনস্টাগ্রাম সেই কথা বলছে, ওর রিলসগুলো সেই কথাই বলছে। তো আজকে ও কি বলছে সেটা আমি একটু শুনবো। থ্যাংক ইউ সো মাচ। আমি তো বুঝতেই পারিনি যে এইসব এইরকম অ্যারেঞ্জমেন্ট করেছে গার্গিদি। গার্গিদি ভীষণ কাছের আমার খুব রোজ কথা হয় এরকম নয় যে আমি গার্গিদির সাথে রোজ কথা হচ্ছে, কিন্তু এটা অন্তরের টান থাকে। সেই টানটা গার্গিদির সাথে আমার একদিনের আলাপেই হয়েছে। আজকে উইমেন্স ডে, আমি মনে করি যে প্রত্যেক দিনই নারী দিবস। কেন কি প্রত্যেক দিনই আমরা মেয়েরা কিছু না কিছু এমন কাজ করি যেটা আমরা নিজেরাই জানি না করে ফেলছি, কিন্তু সেটা সবার দ্বারা হয় না, এটা মেয়েদের দ্বারাই হয়। তো আমার মনে হয় প্রত্যেক দিন নারী দিবস। তবে হ্যাঁ, যেরকম মাদার্স ডে, চিলড্রেন্স ডে, অনেক রকম ডে হয়। একটা দিন আমাদেরকে অনুভব করানো যে হ্যাঁ আমরা নারী, সেইটা আজকে আমি অনুভব করছি গার্গিদির দ্বারা। এটা কিন্তু আমিও অনুভব করতে পারি না রোজ। তো থ্যাংক ইউ গার্গিদি, তোমার এত সুন্দর একটা ইনিশিয়েটিভ তুমি নিয়েছো। বিগত 14-15 বছর আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আপনারাও সবাই যারা হাউস ওয়াইফ, যারা আপনারা কাজ করেন তারা বুঝবেন, যারা মা হয়ে গেছেন তারা বুঝবেন। মা হওয়ার পরে আমি সত্যি নারী হিসেবে পরিপূর্ণতা পেয়েছি। আজকে আনন্দবাজার, আজকে বর্তমানেও আমার ইন্টারভিউটা বেরিয়েছে। তো আমি যে কথা এখানে বলবো সেটাই বলবো যে এখন সত্যি বুঝতে পারছি আমি মা। কেন কি এখানে আসার সময় যে কেলেঙ্কারি আমার বাচ্চাটা ঘটিয়েছে, সেটা হচ্ছে প্রথমে দমদম থেকে আমি আসছি শুধু এখানে আসবো বলে। টলিগঞ্জের বাড়িতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম সে পুরো পটি করে ফেলেছে। এই অবস্থাতে জামা কাপড়ে আমি ওকে ছাড়ালাম। আবার গাড়িতে যখন আমি উঠছি সেখানে পুরো আমাকে শুদ্ধ আর মাকে শুদ্ধ পটি করে ভরিয়ে দিল। আমি এখন সত্যি বুঝতে পারছি হ্যাঁ আমি নারী, আমি মা। তো আমি বলছি না যারা মা নয় তারা নারী নয়, সেটা নয়। তবে তারাও নারী, তারাও আরেক রূপে, অন্য রূপে তাদের পরিচয় দেয়। কিন্তু এখন আমি অন্যরকমভাবে পাগলের মতন অবস্থা আমার। সেও আছে নিচে, সুন্দর জামাটাকে নষ্ট করে দিয়েছে, তাই জন্য আমি বলেছি এটা তো শাস্তি, তুই নিচে বসে থাকবি, তোকে আজকে গার্ডিয়ানদের সাথে দেখা করাবো না। তো এনিওয়েজ, মা ওর জন্য জামা কিনতে গেছে, যদি আসে ওকে নিয়ে আমি নিশ্চয়ই আনবো। তো তোমাদের সবাইকে বলছি, এখানে যত মেয়েরা রয়েছো, এখানে এখন আন্টি এসেছেন আমাদের চান্দ্রিদির মা, আই লাভ হার। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই রোজের লড়াই আমরা লড়তে থাকবো। আমরা নারী, আমরা সব পারি। তবে এরকমও না যে আমাদের ঘাড়ে সব কিছু চাপিয়ে দিতে হবে। তবে গার্গিদিকে একটা কথা বলবো যে গার্গিদি, তুমি যেভাবে এই এথনিক বুটিককে যেভাবে দাঁড় করিয়েছো, এটা খুব খুব কম মানুষ সেটা করতে পারে। আমি এমনি তোমার ফ্যান নই, আমি তোমার ভীষণ বড় ফ্যান, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। অ্যান্ড থ্যাংক ইউ আমাকে এইভাবে সম্মান দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি সত্যিই চাই এথনিক বুটিক আরও অনেক নাম করুক। আমরা আছি, ছিলাম, থাকবো।